ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আমরা আমার গণিত ক্লাস চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 63 পেজের মনে মনে হিসাব করি অঙ্কগুলো সমাধান দেখব। চলো আমরা প্রথমে দেখি। প্রথমে দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল আকার রয়েছে, অর্থাৎ 24 যোগ 39। এটা আমরা খুব সহজে কিন্তু যোগ পদ্ধতির মাধ্যমে কিন্তু উত্তরটাকে বার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা করব না। এটাকে আমরা ভেঙে ভেঙে, অর্থাৎ কিভাবে মনে মনে আমরা অঙ্কটাকে হিসাব করতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। চল প্রথমেই দেখো 2 10 4 24 হয়, তাহলে 2 10 10 কটা রয়েছে দুটো, তাহলে দুটো 10 মানে কত হবে 20। 4 4 একক, অর্থাৎ 2 10 4, তাহলে 4 হচ্ছে 4টাকে হচ্ছে এক অঙ্কের সংখ্যা, সুতরাং 20 যোগ 4 সমান সমান আমরা পাই 24। অর্থাৎ 24টাকে আমরা ভাঙলে প্রথমেই আমরা পাবো 20 যোগ 4। তারপর কি চিহ্ন ছিল না, যোগের চিহ্ন ছিল, সুতরাং আমরা যোগ চিহ্ন দেওয়া রয়েছে। এবার দেখো 39টাকে ভাঙলে আমরা পাবো 39টাকে ভাঙলে ওরকম 3 10 9, 3টে 10 পাবো, অর্থাৎ 30 পাবো। তাহলে 30 যোগ 9 হবে 39। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া থাকবে না, প্রথমে যদি কোনো অঙ্ক এইভাবে দেওয়া থাকে তাহলে আমাদের যদি বলা হয় মনে মনে হিসাব করো, তাহলে প্রথমে সেই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নিলাম। এবার আমরা দুই অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় আনবো। যেমন এখানে 20 যোগ 4 যোগ 30 যোগ 9 রয়েছে, তাহলে এখানে দুই অঙ্কের সংখ্যা কোনটা কোনটা রয়েছে দেখো, এই যে 20 আর 30। তাহলে এই যে 20 এবং 30 দুই অঙ্কের সংখ্যাকে আমরা এক জায়গায় করলাম। তাহলে কি আকারে করব না, যোগ আকারে আছে, তাই যোগ আকারে করব 20 যোগ 30। তারপর আমাদের মাঝখানে যেরকম যোগ ছিল সেই যোগটা রেখে দাও। এবার দেখো এক অঙ্কের সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় করলাম, অর্থাৎ এখানে এক অঙ্কের সংখ্যা কে রয়েছে 4 আর 9, সুতরাং 4 এবং 9কে আমরা এক জায়গায় করলাম। এবার আমাদের যোগ করার পালা। তাহলে 20 আর 30 যোগ করলে হয় 50, এবং এখানে 4 আর 9 যোগ করলে হয় কত 13। তাহলে এখানে এই যে 50 যোগ 13, এই যে 13টা পেলাম না, এই 13টা কিন্তু আমার দুই অঙ্কের সংখ্যা হয়ে গেল, সুতরাং এটা আবার ভাঙাতে হবে আমার। তাহলে পরের লাইনে আমরা সেটাই ভাঙালাম, দেখো 15 যোগ 10 যোগ 3, তাই তো। তাহলে এবার দেখো সেই 13টাকে আমরা ভেঙে কি পেলাম না, অর্থাৎ 10 যোগ 3 পেলাম। এবার দেখো তাহলে দুই অঙ্কের সংখ্যা এখন বর্তমানে কে রয়েছে 50 আর 10, তাহলে 50 আর 10কে যোগ করলে হয় 60, এবং এক অঙ্কের সংখ্যা ছিল 3, তাহলে 60 যোগ 3 সমান সমান 63। এইভাবে আমরা মনে মনে অঙ্কটাকে হিসাব করব। এবং যদি বলি স্যার এটা তো আরও অনেক সময় লাগলো, তাহলে আরও কম সময়ে কিভাবে আমরা হিসাব করব সেটাই শিখবে। এবার দেখে নাও, তাই বলা হয়েছে আরও কম সময়ে করি। তাহলে প্রথমে আমার 24 যোগ 39 ছিল, দেখো 24 যোগ 39 রয়েছে। প্রথমে কি করা হয়েছে দেখো, প্রথম সংখ্যাটাকে রেখে দেওয়া হয়েছে, এই যে 24 না, 24 সংখ্যাটি রেখে দেওয়া হয়েছে। তারপর যেরকম যোগ চিহ্ন দেওয়া রয়েছে সেরকম যোগ চিহ্ন রাখা হলো। এবার দেখো এই যে 39, এই 39-এর সঙ্গে আমরা 1 যোগ করলাম, তাহলে হয়ে গেল 40। সেখান থেকে আমরা 1 বিয়োগ যদি দিই, অর্থাৎ 40 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে পাবো কত 39। সুতরাং দেখো 39টাকে আমরা একটু কায়দা করলাম। কি কায়দা করলাম না, 24 যোগ 40 বিয়োগ 1 করলাম। প্রথমে আমরা যোগ করব, অর্থাৎ 24-এর সাথে 40 দেখো যোগ আকার আছে, তাহলে 24 যোগ 40, দেখো 24 যোগ 40 করা হয়েছে। বিয়োগ 1 ছিল, দেখো বিয়োগ 1 রাখা হয়েছে, তাহলে 24 আর 40 যোগ করলে হবে 64। 64 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে দেখো 63। এইভাবে আমরা কিন্তু সহজে মনে মনে অঙ্কটাকে করতে পারি এবং আমরা অঙ্কগুলো করে দেখাতে পারি। চলো পরের অঙ্ক আরেকটা দেখা যাক। পরের অঙ্ক তাহলে কি পেলাম দেখো, তাহলে দেখো 38 যোগ 39, এটা একটা নতুন অঙ্ক। ঠিক তেমনি আমাদের কি করতে হবে, 38টাকে ভাঙাতে হবে। তাহলে 38 হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, ভাঙালে আমরা কত পাবো 30 যোগ 8 পাবো। একইভাবে যোগ চিহ্ন রয়েছে, তাই যোগ চিহ্ন রাখলাম। 49, এই 49টাকে আমরা ভাঙলে কত পাবো 40 যোগ 9। এবার আমাদের কাজ কি বলতো, এবার আমাদের কাজ হচ্ছে এই 30 এবং 40, অর্থাৎ দুই অঙ্কের সংখ্যাটাকে এক জায়গায় করা এবং যোগ করা। তাহলে 30 আর 40কে যদি আমরা এক জায়গায় করি, তাহলে 30 আর 40 যোগ করলে কত হবে 70 হবে। তাহলে আমরা 70টাকে বসিয়ে দিলাম। একইভাবে এক অঙ্কের সংখ্যা দুটো আমরা যোগ করবো, তাহলে এখানে 8 আর 9 হচ্ছে এক অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে 8 আর 9কে যোগ করলে আমরা পাবো 17। এবার 70 যেরকম রয়েছে এই 70 সংখ্যাটি সেইভাবেই আমাদের রেখে দেওয়া হলো, ঠিক আছে। এবার 17 রয়েছে, এই 17 সংখ্যাটাকে আমরা ভাঙলে, কেন ভাঙবো এটা, কারণ এটা দুই অঙ্কের সংখ্যা, সুতরাং এটাকে আমরা ভাঙলে পাবো 10 যোগ 7।
এবার এই যে 10 যোগ 7 অর্থাৎ 17টাকে ভেঙে পেলাম, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 10টা হচ্ছে একটি 2 অঙ্কের সংখ্যা। সুতরাং এই যে 2 অঙ্কের সংখ্যা এখন বর্তমানে কী রয়েছে, 70 আর 10 রয়েছে। তাহলে এই 70 আর 10কে যোগ করলে পরের লাইনে আমরা লিখলাম 80 যোগ 7 যোগ 7। তাহলে 80 যোগ 7 করলে কত হবে, 87। কিন্তু এই অঙ্কটা করতে যেন আরও আমাদের বেশি সময় লাগছে, সুতরাং এটাকে আমরা আরও ছোট করে করার চেষ্টা করব এবং খুব কম সময়ে। চলো দেখে নিই। বলছে আরও কম সময়ে করি, তাহলে 38 যোগ 49, এই 38 যোগ 49 38 সংখ্যাটা যেরকম রয়েছে সেরকম আমরা রেখে দেব। এই যে 49 সংখ্যাটাকে একটু ম্যাজিক করব বা একটু কায়দা করে নেব। তাহলে 49 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 50 হবে, 50 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে 49 হবে। সুতরাং 49টাকে আমরা 50 বিয়োগ 1 করব। তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যা কী আছে, 38 যোগ 50, তাহলে 38 যোগ 50 আমরা লিখব, বিয়োগ 1 আছে তাহলে আমরা বিয়োগ 1 লিখব। তাহলে 38 আর এই যে 50 দুটো যোগ করলে হবে 88, তাহলে 88 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 87। দেখো দুটো উত্তর মিলে গেল না, 87। এবার আমরা একটা বিয়োগ অঙ্ক শিখি, চলো। বিয়োগ অঙ্কে বলা হয়েছে, দেখো 34 বিয়োগ 9 হিসাব করি। তোমরা দেখতে পাচ্ছ তো, দেখে নাও 34 বিয়োগ 9 অর্থাৎ হিসাব করি। তাহলে এটা বিয়োগ রয়েছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই 34টাকে ভাঙানো। তাহলে প্রথমে 34টাকে ভাঙালে আমরা পাবো 20, 30 যোগ 4। আচ্ছা, এই যে 20টাকে আমরা একটু 20টাকে অর্থাৎ 19 ছিল, তাহলে এটাকে আমরা করেছিলাম 20। তাহলে এটা ছিল কত না, 34 বিয়োগ 19। পরের লাইনে আমরা করলাম 34 বিয়োগ 20, 19-এর সাথে 1 যোগ করে আমরা 20 পেলাম, অর্থাৎ 20 থেকে 1 বাদ দিলে হবে 19। তাহলে দেখো এখানে একটা ব্যাপার রয়েছে যে 34 বিয়োগ 20, এই যে 20 সংখ্যাটাকে রেখে দেওয়া হয়েছে, 34টাকে ভাঙানো হয়েছে 30 যোগ 4 করে। বোঝা গেল? কারণ দেখো 19 সমান সমান 20 বিয়োগ 1, এর জন্য এখানে 20 রাখা হয়েছে। তাহলে পরের লাইনে কী করতে পারি না, 2 অঙ্কের সংখ্যাগুলোকে বিয়োগ করে, দেখো বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে 30 বিয়োগ 20 হলো যোগ 4। তাহলে এই যে 30 এবং 20 দুটোকে যোগ করলে, যোগ করবো না কেননা এটা বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করব। তাহলে 30 থেকে 20 বাদ দিলে আমরা পাবো 10 যোগ 4 ছিল, তাহলে যোগ 4, তাহলে 10 আর 4 যোগ করলে হবে 14। তাহলে আমরা পেলাম কত, 14। কিন্তু 30 থেকে যদি 20 বাদ দিই তাহলে পাবো 14, কিন্তু 34 থেকে যদি 19 বাদ দিই তাহলে কি 14 পাবো না? তাহলে সেই ক্ষেত্রে দেখে নেব। তাহলে 34 বিয়োগ 19 সমান সমান আমরা এটা পেয়েছিলাম 34 বিয়োগ 20 করে 14, এবং এই যে 19টাকে আমরা তো ভেঙে নিয়েছিলাম 20, সুতরাং এখানে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে 14 সাথে 1 যোগ করলে আমরা পাবো 15। তাহলে 34 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 15। এবার চলো আমরা নিজে করি অঙ্কগুলো করার চেষ্টা করি এবং দেখতে থাকি। প্রথমে দেখো 1-এর দাগে রয়েছে 63 বিয়োগ 39, এই অঙ্কটা আমরা খাতায় করছি, এবং বইয়ের যে অঙ্কগুলো রয়েছে 9টি, সেই 9টি অঙ্ক আমি খাতায় তোমাদের করে দেখাবো। সুতরাং তোমরা আমার খাতার দিকে লক্ষ্য করো। তাহলে তোমাদের পেজ নম্বর, আজকের যে অঙ্কগুলো করছি সেটা হচ্ছে 63 পেজের অঙ্কগুলো সমাধান, এবং একই সঙ্গে আজকে আমরা মনে মনে হিসাব করি। তাহলে আজকে আমাদের যে পড়াটা আমরা দেখছিলাম মনে মনে হিসাব করি, এটাই আমাদের আজকে অধ্যায়ের নাম ছিল, মনে মনে হিসাব করি। 1-এর দাগে রয়েছিল অঙ্ক 63 বিয়োগ 39। প্রথমে আমাদের বিয়োগ দিয়েছে, সুতরাং আমরা কীভাবে করব দেখতে থাকবো তার সমাধান। তাহলে প্রথম আমাদের যে 63টা রয়েছে, এই 63টাকে প্রথমে ভাঙালে আমরা পাবো 60 যোগ 3, কারেক্ট? তাহলে এই যে 60 যোগ 3 ভাঙার আগে আরেকটা লাইন আমাদের করা উচিত থাকবে, এই যে 63 বিয়োগ 39 আছে, এটাকে আমরা প্রথমে করে নেব 63 বিয়োগ 40। ওকে, তারপর আমরা লিখব, তারপরের লাইনে আমরা লিখব 63 যোগ 3 বিয়োগ 40, এবং এখানে আমরা সেই কারণটা লিখে দেবো, কারণটা আমরা লিখে দেবো যে 39 সমান সমান 40 বিয়োগ 1 করে। ঠিক আছে, তারপরের লাইনে আমরা লিখব কি না, 2 অঙ্কের সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে এখানে রয়েছে 60 বিয়োগ 40 যোগ 3,
তাহলে 60 থেকে 40 বাদ দিলে আমরা পাবো কত, 20, যোগ 3 রয়েছে তাহলে 3 বসালাম, তাহলে 20 আর 3 যোগ করলে আমরা পাবো 23। কিন্তু উত্তর কিন্তু আমার এখনও 23, কিন্তু সঠিক উত্তর এখনও বার হয়নি। তাই লিখব, তাই 63 বিয়োগ 39 সমান সমান 23 যোগ 1 সমান সমান 24। তাহলে আমার অ্যান্সারটা কত দাঁড়ালো, 24। আমাদের উত্তরটা দাঁড়ালো আমার 24। চলো 2-এর দাগেরটা দেখে নেওয়া যাক। 2-এর দাগে বলা হয়েছে 76 বিয়োগ 49। তাহলে প্রথমে আমরা কি করব না, 76 বিয়োগ 49টাকে আমরা 50 করলাম। তারপরে লাইনে 76কে ভাঙালে আমরা পাবো 70 যোগ 6 বিয়োগ কি রয়েছে 50। এখানে আমরা সেই কারণটাকে লিখে দেবো। কারণটা কি লিখবো, কারণটা লিখবো যে 49 সমান সমান 50 বিয়োগ 1, এই কারণটা আমরা লিখে দেবো। তাহলে তারপরের লাইন আমরা কি করব না, তারপরের লাইন আমরা 2 অঙ্কের সংখ্যাটাকে বিয়োগ করব। তাই 70 থেকে 50 বিয়োগ যোগ 6, 70 থেকে 50 বাদ দিলে হচ্ছে 20, তাহলে 20 যোগ 6 সমান সমান আমার কত অ্যান্সার হলো 26। তাহলে উত্তর এখনও কিন্তু বার হয়নি। এটা আমাদের কি লিখব, যে লিখব তাই সমান সমান বা তাই লিখব যে 76 বিয়োগ 49 সমান সমান 26 যোগ 1 সমান সমান 27। তাহলে আমরা উত্তর দাঁড়ালো কত, 27। চলো এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কটা দেখব। প্রথমে রয়েছে দেখো 328 বিয়োগ 199। তাহলে এই 199টাকে আমরা প্রথমে 200 করে নেব। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি যে 328 বিয়োগ 200। তারপর আমার কাজ কি হবে না, এই যে 328টাকে ভাঙিয়ে নেব। তাহলে কি করব না, 300 যোগ 28 বিয়োগ 200। কারণটা লিখে দেবো, যে কারণ 199টা পাই কি করে না, 199 পাই আমরা 200 বিয়োগ 1 করে। হলো, এবার দেখে নাও, এই যে 300 এবং 200 3 অঙ্কের সংখ্যা, সুতরাং এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 300 বিয়োগ 200 যোগ 28 রয়েছে, তাহলে যোগ 28টাকে আমরা রেখে দেবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখে নাও। তাহলে এই যে 300 থেকে যদি 200 আমরা বাদ দিই তাহলে পাবো 100, যোগ কি রয়েছে 28, তাহলে আমরা পেলাম 128। তাই তাহলে লিখব যে তাই 328 বিয়োগ 199 সমান সমান 128 যোগ 1, তাহলে 129 অ্যান্সার দাঁড়ালো। তাহলে কারেক্ট অ্যান্সার কত দাঁড়ালো, 129। এবার আমরা দেখব 4-এর দাগে। 4-এর দাগে দেখো, 4-এর দাগে বলা হয়েছে প্রথমে 323 যোগ 499। তাহলে এই যে 323 যোগ 499 এটাকে আমরা কীভাবে করে দেখে নাও। প্রথমেই 323টাকে আমরা ভাঙাবো, তাহলে 300 যোগ 23 করলাম, হলো, যোগ এই যে 449 এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 500 বিয়োগ 1, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানে অবশ্যই আমরা লিখে দেবো, কারণ 499 সমান সমান 500 বিয়োগ 1 করলাম। তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যাটাকে যোগ আকারে আছে, তাই যোগ করব। তাহলে 300 যোগ 500 করলাম, এটা করলাম, যোগ 23 বিয়োগ এটা করলাম, যোগ 23 বিয়োগ 1। অতএব এই 3টে সংখ্যা যোগ করে নিই। তাহলে 300 যোগ 500 যোগ 23, এই বিয়োগ একটা আলাদা করলাম। তাহলে 300, 500 এবং 23 যোগ করলে আমাদের, আচ্ছা প্রথমে আমরা 3 অঙ্কের সংখ্যাগুলো যোগ করি, তাহলে 800 হবে, যোগ 23, 823 বিয়োগ 1 রাখলাম। এই 823 মানে 800 যোগ 23 যোগ করলে হবে 823 বিয়োগ 1 সমান সমান আমরা কত পেলাম, 822। দেখো খুব সহজে অঙ্কগুলো করা গেল। এবার তোমরা দেখে নাও 5-এর দাগে। এবার তোমরা দেখো 5-এর দাগের কি বলা হয়েছে। 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে যে 5-এর দাগে বলা হয়েছে 253 যোগ 348 এই অঙ্কটা।
তাহলে এই অঙ্কটাকে আমরা প্রথমে কি করব না এই যে 253টাকে আমরা ভাঙাবো। তাহলে কীভাবে ভাঙাবো না 200 যোগ 53 যোগ রাখা হলো, আবার 338টাকে ওইভাবে ভাঙানো হলো 300 যোগ 48। এবার আমার কাজ হচ্ছে 3 অঙ্কের সংখ্যা এবং 2 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করে যোগ করা। তাহলে 2 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা কী রয়েছে 200 এবং 300। তাহলে প্রথমে আমরা এই 200 যোগ 300 করলাম, যোগ চিহ্ন রাখলাম। এবার 2 অঙ্কের সংখ্যা 53 আর 48 আছে, তাহলে 53 যোগ 48 এটাও একদিকে রাখলাম। এবার আমরা যোগ করি, 3 আর 2 যোগ করলে হবে 500, তাই তো। কিন্তু এই যে 53 সংখ্যাটার মধ্যে আমাদের কিন্তু 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা ভাঙাতে পারি যে 50 যোগ 3 40 যোগ 8 এরকম করতে পারি। তারপর আমরা 500 যেরকম দিতে পারি, 2 অঙ্কের সংখ্যাগুলো এক জায়গায় করতে পারি, তাহলে 50 যোগ 40 এটা রাখতে পারি। আর 1 অঙ্কের সংখ্যা করতে পারি 3 যোগ 8, তাহলে পেলাম 550 আর 40 যোগ করলে হবে 90, আর 3 আর 8 যোগ করলে হবে 11 হলো। এবার আমাদের এটাও করতে পারি এইভাবে যে 500 রয়েছে, 90টাকে 90 রেখে দাও, 11 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে এটাও ভাঙাতে পারি 10 যোগ 1 করি। তারপর আমরা যেটা করব 590 আর 10, তাহলে এরকম করতে পারি যে 590 আর 10 যোগ করলে হবে 100 যোগ 1, তাহলে 500 আর 1 যোগ করলে হবে 600, সাথে 1 যোগ, তাহলে হয়ে গেল 601। তাহলে উত্তর দাঁড়ালো কত 601 রয়েছে। এবার তোমরা 6 দাগের অঙ্কটা দেখো। এখানে 6 দাগের প্রথমে রয়েছে 529 যোগ 271। এটা আমরা খুব সহজেই ভাঙবো। তাহলে 529টাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 500 যোগ 29, এবং 271টাকে ভাঙলে আমরা পাবো 200 যোগ 71। 3 অঙ্কের সংখ্যা দুটোকে যোগ করলে আমরা পাবো এই যে 500 এবং 200 যোগ করলে আমরা হব 700। ওকে, এই যে 29 এবং 31, এই যে 29টা রয়েছে, 29 যোগ 31, 31 নয় সরি 71, এই দুটোকে আমরা ভাঙাবো এবার। তাহলে 700টাকে রেখে দাও, 29টাকে ভাঙলে আমরা পাবো 20 যোগ 9, এবং 71টাকে ভাঙলে আমরা পাবো 70 যোগ 1। এবার আমাদের কাজ হচ্ছে 2 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করা। তাহলে প্রথমে 700 হলো, 20 আর এই 70 যোগ করলে হবে 90, 9 আর 1 যোগ করলে হবে 10। তাহলে দেখো এখানে আমরা 700 রেখে দিই, 90 আর 10 অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, যোগ করলে হবে 100, 700 সাথে 100 যোগ করলে হবে 800। তাহলে এই দুটো হলো 6 দাগে। এবার দেখে নাও 7 দাগের অঙ্কটি। 7 দাগে তোমাদের বলা হয়েছে একটি 4 অঙ্কের সংখ্যা রয়েছে, অর্থাৎ 2772 যোগ 3112 এই অঙ্কটি। এটা আমরা প্রথমে ভাঙাবো। তাহলে এই যে 2772টাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 2000 যোগ 772। একইভাবে 3112টাকে সেইভাবে ভাঙাবো, 3000 যোগ 112। তাহলে এবার 4 অঙ্কের সংখ্যাগুলোকে যোগ করি, অর্থাৎ এখানে 3000 এখানে 2000 যোগ করলে হবে 5000। এবার পড়ে থাকছে কি 772 আর 112, তাহলে এটাকে এক জায়গায় করো, 712 যোগ 112 হলো। এটাকে কি করতে পারি না 5000টাকে 5000 মতন রেখে দিতে পারি। 772টাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 700 যোগ 72। 112টাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 100 যোগ 12। তাহলে 5000টাকে 5000 রেখে দাও, এখানে 3 অঙ্কের সংখ্যা দুটো পেয়েছি, একটা 700 একটা 100, তাহলে যোগ করলে হবে 800। একইভাবে 72 এবং এই যে 72 এবং 12টাকেও এক জায়গায় রাখবো, 72 যোগ 12 হলো। দেখে নাও এই যে 5000টাকে 5000 রাখলাম এবং 800টাকে 800 এক জায়গায় রাখলাম, এই 72টাকে ভাঙালে আমরা পাবো 70 যোগ 2, এবং 12টাকে ভাঙালে 10 যোগ 2 হলো। এবার এই যে 500 এবং 800 যেরকম রয়েছে সেরকম থাক, অর্থাৎ 5000 এবং 8000 5000 যোগ 800, 5000 যোগ 800 যোগ এই যে 70 এবং 10, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা যোগ করলে আমরা হবে 80, এবং 1 অঙ্কের সংখ্যা যোগ করলে হবে 2 2 4। তাহলে এইগুলোকে টোটাল যোগ করলে আমাদের কত হবে 5884। তাহলে এটা ভাবে করতে পারো। তারপরে দেখে নাও 8 দাগে। 8 দাগেরও একটি 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, 3346 যোগ 4999।
তাহলে 3000, এটাকে আমি একটু অন্যভাবে করছি, দেখে নাও। প্রথমেই যে 3346টাকে যদি আমরা ভাঙাই, তাহলে 3000 যোগ 300 যোগ 40 যোগ 6। একইভাবে 4999 যদি ভাঙাই, তাহলে 4000 যোগ 900 যোগ 90 যোগ 9। এবার আমাদের কর্তব্য হচ্ছে 4 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করা। তাহলে এখানে 3000 এবং 4000 যোগ করলে হবে 7000। এখানে 3 অঙ্কের সংখ্যা যেমন 300 আর 900 যোগ করলে হবে 9, 10, 11, 12, তাহলে 1200। আবার 2 অঙ্কের সংখ্যা অর্থাৎ 40 এবং 90 যোগ করলে হবে 9, 10, 11, 12, 13 অর্থাৎ 130 হবে। একইভাবে 6 আর 9 অর্থাৎ 1 অঙ্ক সংখ্যা যোগ করলে হবে 9, 6, 15। এবার পরের লাইনে আমরা কী করবো দেখে নাও। এই 7000টাকে 7000 রেখে দাও। এখানে 1200 রয়েছে, তাহলে ভাঙালে হবে 1000 যোগ 200। এখানে 130 রয়েছে, ভাঙালে আমরা পাবো 100 যোগ 30। এখানে 15 রয়েছে, ভাঙালে হবে 10 যোগ 5। 7000 এবং 1000 যোগ করলে হবে 8000। 200 এবং 100 যোগ করলে হবে 300। 30 আর 10 যোগ করলে হবে 40, আর 5 রয়েছে 5। এবার এইগুলোকে যদি সব যোগ করি, তাহলে আমাদের হবে 8345। তাহলে উত্তর দাঁড়ালো কত? 8345 হলো। এবার দেখো 9 দাগে কি দেখো, 9 দাগে রয়েছে 3643 বিয়োগ 2999। তাহলে এটা তো আমরা শিখে গেছিলাম। 3643টাকে রেখে দাও। তারপর লাইনে এই যে 2999কে আমরা 1 যোগ করে 3000 করে নিলাম, হলো। এবার আমার কর্তব্য এই যে 3643টাকে ভাঙানো। তাহলে ভাঙালে হবে 3000 যোগ 643 বিয়োগ 3000। এখানে আমরা কারণটা অবশ্যই উল্লেখ করব। কি কারণ লিখব না, কারণটাকে লিখব যে 2999 সমান সমান 3000 বিয়োগ 1 করে পাই। এই একটা কিন্তু পরবর্তী কিন্তু পরের মানে শেষে গিয়ে যোগ হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে 3000 যোগ 443 বিয়োগ এটা, তাহলে 3000। তাহলে এই যে 3000 এবং 3000 বিয়োগ করলে 0 পুরো থাকলো। তাহলে কে না, এই যে 3000 এবং 3000 বিয়োগ করলে তাহলে 0 যোগ 643 পরে রইলো। তাহলে অ্যান্সার দাঁড়ালো কত না 643। কিন্তু এটা কিন্তু আমার উত্তর নয়। তাহলে উত্তরটাকে ভাগ করবো কী করে? তাই লিখবো যে তাই 300 অর্থাৎ 3643 বিয়োগ 2999। এটা কিন্তু 2000, এটা কিন্তু বিয়োগ করে আমরা পাইনি। এই বিয়োগটা হচ্ছে 3643 সাথে 300 বিয়োগ করে উত্তর জানাচ্ছে কিন্তু 643। কিন্তু আমার আছে 2999, তাহলে এর থেকে 1 বিয়োগ দিয়ে দেবো, তাহলে 2999 থাকবে। তাহলে এই বিয়োগটা করলে আমরা পেয়েছিলাম 643 বিয়োগ 1 করে দিলাম। 1 করবো না, যোগ 1 করে দেবো। তাহলে 643 সাথে 1 যোগ করলে আমরা পাবো 644। তাহলে উত্তর দাঁড়ালো কত? 644। তোমাদের জন্য একটি বাড়িতে হোমওয়ার্ক কাজ থাকবে, তোমরা এটা নিজেরা চেষ্টা করবে। তোমাদের জন্য আমি একটি বাড়িতে কাজ দিচ্ছি, তোমরা এটা চেষ্টা করবে। 4644 বিয়োগ 3999, তোমরা এই অঙ্কটা বাড়িতে করবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণে তোমরা ভিডিওটিকে বারবার ভালোভাবে দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই। আবার আমরা পরের ভিডিওতে বা পরের ক্লাসে আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে। ওকে, টাটা, বাই বাই।